হ্যালো এভরিওয়ান, সকলকে আবার ওয়েলকাম আমার আরেকটা ব্লগ, যেটাকে আমি কটসওয়াল্ড ব্লগ নাম দিয়েছি। সেই ব্লগে আবার সকলকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবার ভালো মন্দ মিলে চলে যাচ্ছে। আজকে ব্লগটা খুবই স্পেশাল, কারণ এটা আমার সবচেয়ে প্রিয় ভ্রমণের স্থান, ভ্রমণের জায়গা। অনেক জায়গা হয়তো গেছি, কিন্তু কটসওয়াল্ড আমার মনের খুব কাছে। গত মাসে ইংল্যান্ড গেছিলাম। ওখানে লন্ডনে প্রথমে না উঠে আমরা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে গেছিলাম কটসওয়াল্ডের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা কিছু দর্শনীয় স্থান বা সাইট সিন প্লেসেস গেছি। সেটা নিয়ে 3 দিনে আমাদের এই ছোট কটসওয়াল্ড স্টে এর একটা ব্লগ। কোথায় কোথায় গেছি। সকালবেলায় ডে 1-এ ঘুম থেকে উঠে প্রথমে আপনাদের দেখায় যে জায়গাটায় আমরা কটসওয়াল্ডে ছিলাম। একটি চেনা পরিচিত বন্ধুর বাড়িতে আমরা উঠেছিলাম। সেই বাড়িটা একটা ইংলিশ ভিন্টেজ কটেজের মতন। মতন কেন বলছি, একটা ভিন্টেজ কটেজই। আর চারপাশটা হলো বলতে গেলে ন্যাচারাল প্যারাডাইস, গোলাপে মোড়া। মানে এত সুন্দর সুন্দর গোলাপ গাছ বাড়িটার মধ্যে। দেওয়ালে ঢুকতেই দেখলেন লাল ক্লাইম্বিং গোলাপ পুরো দেওয়ালটাকে একদম একটা ক্যানভাস বানিয়ে দিয়েছে। আর আশেপাশে বিউটি হচ্ছে অসাধারণ। একটু দেখা যাক, চলুন। ডেইজি, ফক্সগ্লাভ, এই ফ্লাওয়ারটা এলডার ফ্লাওয়ার, ব্রিটেনের খুব পরিচিত একটা ফুল। এখান থেকে সিরাপও তৈরি করা হয়। আমাদের যেমন রোডোডেনড্রন, সেরকম বিভিন্ন ধরনের গোলাপ। তারপরে এই অ্যাজালিয়াটা আমরা সিকিমেও দেখেছি, রোডোডেনড্রনের মতনই। আর ওর বাড়ির পিছনে ব্যাকইয়ার্ডের থেকে এই কটসওয়াল্ডের রোলিং হিলস, তার মধ্যে মধ্যে সাজানো কটসওয়াল্ড স্টোনের বাড়িগুলো। সে ছোটবেলায় পড়তাম ইংলিশ বইগুলোতে যেমন, ঠিক তেমনই যেন মনে হচ্ছে। এখনো এখানে ওল্ড ইংলিশ কান্ট্রি সাইডের চার্মটা একদম বিরাজমান। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। ফার্স্ট সাইট সিন স্পট আমাদের বাথ। আমি 6 মাস আগে লন্ডনে এসেছিলাম, ওখান থেকে ঘুরেছি। কিন্তু এবার এই ম্যাপটা দেখলেন, এই ম্যাপটা হচ্ছে এখান থেকে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এই দেখুন, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা কাভার করব। যে যে স্পটগুলো যাব, যেমন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, শেক্সপিয়ারের বার্থ প্লেস, আর বাথ, আর লংলিট পার্ক, স্টোনহেঞ্জ, এগুলো একটা মোটামুটি ট্রায়াঙ্গুলার এরিয়ার মধ্যে এখান থেকে কাছে হবে। তাই 3 দিনের মধ্যে এগুলো কাভার করব। লন্ডন থেকে আর যাব না, এগুলো কাভার করে একদম লন্ডন ফিরে যাব। যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, মানে সে রূপকথার দেশের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে। ছোটবেলায় ওই যে বললাম লিটারেচার বইয়ে পড়তাম, ইংলিশ লিটারেচারে যেরকম আঁকা থাকতো সেরকম। এখানকার লাইমস্টোন নাকি জুরাসিক যুগের। কটসওয়াল্ড প্রসিদ্ধ এই মধুরাঙা চোনা পাথরের বাড়িঘরের জন্য। তো এই কালারের বাড়িঘরই মেনলি দেখা যায়। আমাদের প্রথম গন্তব্য বাথ। এটি একটি প্রাচীন রোমান সভ্যতার জন্য বিখ্যাত। রোমানসরা এখানে কিছু রোমান বাথ নির্মাণ করেছিলেন। বাথ মানে যেটাকে আমরা বাংলায় বলি উষ্ণ প্রস্রবণ, সেরকম হট স্প্রিংস। আমাদের ইন্ডিয়াতে যেমন মানিকারান, বা বলতে গেলে বাংলায় যেটা বক্রেশ্বর, সেরকম। তবে এইটা আরো বিশেষ করে পরিচিত কারণ এখানে রোমান বাথে স্পা ফেসিলিটিও ছিল। মানে সেই সময় চান করা একটা আর্টে দাঁড়িয়েছিল বলতে গেলে। তার সাথে ট্রিটমেন্ট ইনক্লুডিং অনেক ধরনের ট্রিটমেন্ট, হসপিটাল, এসব এখানে ছিল, যেগুলো এলিং পেশেন্টদের হেল্প করা হতো। তার মধ্যে আরও একটা কারণে বাথ খুব বিখ্যাত, সেটা হচ্ছে খুবই বিখ্যাত রাইটার জেন অস্টেনের এখানে কিছু সময় বলতে গেলে ছিলেন, আর বিখ্যাত বিখ্যাত নোবেল লিখেছিলেন। জেন অস্টেনের বিখ্যাত কাজ বলতে প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে, চোখ বন্ধ করে সবাই জানে। এই সিনেমাটা আছে ওটিটি প্ল্যাটফর্মে, পারলে একবার দেখবেন। আর আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে রয়্যাল বাথ, সেই রোমানদের সভ্যতার নিদর্শন। আর তার সাথে চারপাশে আছে বাথ অ্যাবি আর চার্চ। এটা জর্জিয়ান স্থাপত্য। এখানে পা দিলেই মনে হবে ইউকের মধ্যে এক টুকরো রোম। আর একটা অদ্ভুত হিস্টোরিক চার্ম আছে চারপাশটা। এটা হচ্ছে ফুলটেনে ব্রিজ। এই ব্রিজটাও একটা সাইট সিন প্লেসের মধ্যে পড়ে। ওই দিকেও যাওয়া যায় হেঁটে হেঁটে। তবে এই ব্রিজের ধারে অনেক প্রচুর পুরনো হোটেল নাম করা, তার সাথে রেস্টুরেন্ট। খুব সুন্দর লাগে এই জায়গাটা। কটসওয়াল্ড থেকে আসতে আমাদের টাইম লাগলো 45 মিনিট থেকে 1 ঘন্টা। এটা লন্ডন থেকে আসতে ট্রেন কানেকশনসও আছে, 1.5 ঘন্টা মতন লাগবে। আমরা তাই আবার লন্ডন যাব, আবার আসবো, প্রত্যেকটা জায়গা ওই ঝামেলাটা রাখিনি। কটসওয়াল্ড থেকে সব ঘুরবো ঠিক করে নিয়েছিলাম।
সন্ধ্যাবেলায় পুলচেনে ব্রিজের পাশে অনেক ক্যাফে বা রেস্টুরেন্টস খুব সুন্দর জমজমাট লাগে। নেক্সট স্টপ হচ্ছে আমাদের ওখান থেকে পৌঁছে গেলাম 40-45 মিনিট একটা ড্রাইভে চিপিংহ্যাম ল্যাকক। হ্যারি পটারের শুটিং হয়েছিল, হগওয়ার্টসের করিডোরগুলো এখানে শুটিং হয়েছিল। আমাদের ছাড়াও অনেকে এখানে এসেছেন সেটা দেখবে বলে। এই ল্যাকক চার্চটি খুব সুন্দর, এর ভেতরেও অনেকে যাচ্ছেন। ওর চারপাশেই এত সুন্দর সুন্দর কটসওয়াল্ড বাড়িগুলো আছে, টিপিক্যাল কটসওয়াল্ড হানি কালার্ড স্টোন, তার সাথে দেওয়ালগুলো যেন ফেব্রিকেট করেছে গোলাপের এই ক্লাইম্বিং রোজ প্যাটার্নে। তার সাথে এলডার ফ্লাওয়ার তো আছে। প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন বিভিন্ন ধরনের গোলাপ, কারুর সাদা, কারুর লাল, গোলাপি, হলুদ। এই রোজেস গুলো নাকি ভ্যারাইটি জাতের হয়, এক একটা জাতের এক এক রকম শেপ আর গড়ন। তবে এই রোজেস গুলো একদম যে গন্ধ ছাড়া তা না, কিছু কিছু রোজের স্ট্রং স্মেলও আছে, বিশেষ করে যে বাড়িটা আমরা আছি তাদের। নেক্সট হচ্ছে মোস্ট পিকচারাস ভিলেজ অফ কটসওয়াল্ড। জায়গাটা ছবি ইন্টারনেটে ঘুরে বেড়ায়, মোস্ট পিকচারাস ভিলেজ বলে, আর নাম হচ্ছে কাসল কোম। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, নিস্তব্ধ, প্রকৃতির কোলে, রূপকথার মতন সুন্দর। প্রকৃতি এখানে যেন ঢেলে সুন্দর করে বানিয়েছে জায়গাটা। আমরা শহরের মানুষ ভাবতেই পারি না মানুষ এত স্লো লাইফও লিড করতে পারে। আমরা শহরে থাকি, এইসব জায়গাগুলো দেখলে যেন মনে হচ্ছে জীবন কত নিশ্চিন্ত, জীবন কত শান্ত, কোনো মল নেই, কিছু নেই। এখানকার ছেলেমেয়েরাও তো পড়াশুনো করে বা মেডিকেল এমার্জেন্সিরও রিকোয়ারমেন্ট হতে পারে, তবে লাইফ এন্টারটেনমেন্ট খুবই স্লো এখানে। আর শান্তিতে বোধহয় এখানে সবাই বসবাস করে প্রকৃতির কোলে। নেক্সট স্টপ হচ্ছে বোর্টন অন দ্য ওয়াটার। লন্ডন থেকে কটসওয়াল্ডের বাস ডে ট্রিপ হয়, সকাল সকাল ছাড়ে আর প্রথমে দাঁড়াই বোর্টনে, দেখায় মডেল ভিলেজটা। এখানে মডেল ভিলেজটা হচ্ছে বোর্টনের একটা ছোট্ট রিক্রিয়েশন। সবচেয়ে মজার হচ্ছে এখানে যা যা আছে শহরটা জুড়ে, ধরুন 600টা বাড়ি, সে 600টা বাড়িকেই আবার নতুন করে ছোট্ট ছোট্ট মিনিয়েচার ফর্মে রিক্রিয়েট করেছে। মানে ওই গ্রামটারই, মানে বোর্টনেরই একটা ছোট্ট মিনিয়েচার ফর্ম, যেখানে যা যা জিনিসপত্র বা যা যা ল্যান্ডমার্কস আছে সেগুলোরই, যেমন ব্রিজ, বেকারি, আমাদের যেমন ওই ঝুলন পূর্ণিমায় সাজায় ওরকম। এটা ঢুকতে টিকিট লাগে একটা, আর এই সময় লাগে 1 ঘন্টা মতন। দেখতে ভারী আকর্ষণীয় আর মজার। নেক্সট স্টপ আমাদের বাইবেরি, আর একটি কটসওয়াল্ড ভিলেজ। বাইবেরির এই দৃশ্যটাও ইন্টারনেটে ঘুরে বেড়ায়, খুব সুন্দর। সোয়ান হোটেল, ওটা খুব পপুলার, খুব এক্সপেন্সিভ। দিনটা ঘুরে এখানে শেষ হলো। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন দেখতে। এটি শেক্সপিয়রের বার্থ প্লেস, শুধু না, এখানে তার কর্মজীবন ও যত নোভেল রাইটিং সব ওখানেই। এই বাথ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনের শেক্সপিয়রের জায়গাটি সবকিছুরই টিকিট প্রি বুক করতে হবে এবং স্লট ওয়াইজ। আর আমরা 4 জন বলে এখানে সবসময় দেখলাম একটা ফ্যামিলি টিকিট পাওয়া যায়। আমাদের ওই 80 পাউন্ড মতন লাগলো। এখানে শেক্সপিয়রের বার্থ প্লেসটার একটা বাড়ি, 5 BHK এর মতন বাড়ি, একটা কটেজ বাড়ি বলবো, মানে কটেজ, ওল্ড ভিক্টোরিয়ান কটেজ। ওই ঘরগুলোই কে কে থাকতো, কারা থাকতো, ওরা কয় ভাই বোন ছিল, কোথায় উনি হয়েছেন। ওনার বাবা ছিল গ্লাভস মেকার, তো সেই গ্লাভ বানাতেন বিভিন্ন ধরন সোসাইটির বিভিন্ন স্ট্যান্ডার্ড লোকেদের জন্য বিভিন্ন রকম গ্লাভস। প্রত্যেকটা ঘরের এক একটা করে বিবরণ আছে। তার উনি অ্যানা হ্যাথওয়ের সাথে বিয়ে হয়ে কোন ঘরে থাকতেন সেটাও আছে, ওটা ওনার কট, ইনফ্যান্ট। আর চারিপাশে এরকম ভাবে অ্যাক্ট প্লে করছে সবাই, লোকালসরাই বিভিন্ন সুন্দর অ্যাক্ট প্লে করছে। ওখান থেকে আমরা চলে গেলাম স্টোনহেঞ্জ দেখতে। এখন স্টোনহেঞ্জে আছি আমরা। দেখায় আপনাদের যে টিকিট কাউন্টার আছে একটা, আর তার ভেতর দিয়ে অনেকটা হাঁটতে হবে, বাট ওয়ার্থ ভিজিটিং স্টোনহেঞ্জ। আর বৃষ্টি স্টোনহেঞ্জে নামাতেই প্রচন্ড বেড়ে গেল। ওরা একটা এরকম হাতে পরিয়ে দিল এন্ট্রি পাস মতন, হেঁটে হেঁটে যেতে হবে, আর পিছন দিয়ে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে। ওই বাড়িটা দেখলেন, ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে এরকম বাস সার্ভিস আছে প্রায় 2-3 কিলোমিটার ভেতরে স্টোনহেঞ্জগুলো। আর এমনভাবে মানে ঢেকে রেখেছে, চট করে 4-5 স্টপ কিন্তু যাওয়া যায় না স্টোনহেঞ্জ। রাস্তা দিয়ে আমরা একটু অল্প দেখতে পেরেছি। আর পুরো এরিয়াটা খুবই প্রোটেক্টেড আর্মি এরিয়া, মানে ব্রিটিশ আর্মির একদম কেন্দ্রবিন্দু বলা যায়। চারপাশটা মারাত্মকভাবে প্রোটেক্টেড এরিয়া।
আর এইভাবে ওরা নিজেদের পায়ে হেঁটেও ট্রেল, যেটা হেঁটে হেঁটেও যাওয়া যায়, তবে আমরা বাস সার্ভিস নিয়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর স্টোনহেঞ্জ বৃদ্ধির প্রচণ্ড আকর্ষণের জায়গা। ও যেখানে সায়েন্টিফিক জিনিসপত্র, এক্সট্রা টেরেস্ট্রিয়াল জিনিসপত্র, সেটা ওর প্রতি প্রচণ্ড মানে টানে। স্টোনহেঞ্জ প্রায় 2বার এসেছি ওর জন্যেই। ও এখানে এসে একটা অদ্ভুত নাকি পাওয়ার অনুভব করে, জানি না কেন। এইটা একটা অদ্ভুত বিষয় ব্যাপার। কে যে পাথরগুলো আনলো, কোথা থেকে আনলো, নিওলিথিক বলছে যদিও, কিন্তু সেভাবে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে হয়তো বলবে না আছে প্রমাণ, কিন্তু সবই কিন্তু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা। যাই হোক, স্টোনহেঞ্জ আমরা দারুণ উপভোগ করলাম। একটা বিস্ময়ের ব্যাপার সত্যি করে। ওই রকম ভাবে স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে আছে টিপিক্যালি, কে আনলো, কোথা থেকে আনলো। এরকম পৃথিবীতে অনেক আশ্চর্য আছে। তারপরে আমরা চলে গেলাম লংলিচ সাফারি পার্ক। এটা কিন্তু মাস্ট ভিজিট। আর এটা লন্ডন থেকে এলে যেদিন বাথ কভার করবেন সেদিন করে নেওয়া বেটার। লংলিচের এই জায়গাটা হচ্ছে মোহাব্বতে সিনেমা শুটিং হয়েছিল, যেটা ওই অমিতাভ বচ্চনের হস্টেলটা, যার নাম গুরুকুল, সেই শুটিংটা এখানে হয়েছিল গুরুকুলের। দেখলেই মোহাব্বতের সে টিপিক্যাল ক্যাপশন পিকচার যেটা ছিল হোর্ডিংয়ে লাগানো হতো, সেই পিকচারটা বাড়িটার সামনে 3 জনা, সেটা মনে পড়ে যাচ্ছে। লংলিচ সাফারি পার্কটা সত্যি দেখার মতন। এত ওপেন পার্ক আফ্রিকার পরে এটি নাকি প্রথম। 900 একর জমির উপরে, মানে ভাবতে পারা যায়। মাইলের পর মাইল গাড়ি চলেই যাচ্ছে, দেখছি হিলস এর উপর দিয়ে নামছে, রোলিং হিলস যেহেতু এরিয়াটা। আর অ্যানিমালস গুলো পুরো ওপেন, মানে আমরা কেজে আছি আর ওরা ওপেন। আমি আফ্রিকায় এরকম অভিজ্ঞতা করেছি, তবে সেটা লায়ন নিয়ে শুধু। তবে এখানে সব ধরনের অ্যানিমালস আছে। আর আছে তার সাথে একদম প্রোটেক্টেড জিপ। এরা মেনলি কাজ হচ্ছে অ্যানিমালস গুলোকে পর্যবেক্ষণ করছে, তার সাথে ট্যুরিস্ট যে গাড়িগুলো ঢুকছে, যেহেতু ওপেন ট্যুরিস্ট কারও এখানে এন্ট্রি আছে, নিজেদের ভেহিকেল নিয়ে চলে যাওয়া যায়, তাই জন্য ওদেরকেও চোখে রাখছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। নিজেদের গাড়ি নিয়ে এরকম ড্রাইভ করছি, একটা সত্যি অভিজ্ঞতা। শিলিগুড়িতে এরকম আছে সাফারি পার্ক, কিন্তু সেটা ছোট, ওখানে ওদের বাসে করে যেতে হয়। এখানে এদেরও বাস আছে, তবে ম্যাক্সিমাম লোকই দেখলাম নিজেদের গাড়ি করে নিয়ে যাচ্ছে। নেক্সট ডে আমরা যাচ্ছি অক্সফোর্ডের উদ্দেশ্যে। আবার আমরা আর্লি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, কারণ অক্সফোর্ড যেতে ওখান থেকে 1.5 ঘন্টা মতন লেগেছিল। আর যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল, পুরো দিনের একটা ট্যুর অক্সফোর্ড ট্রিপ। অক্সফোর্ড ট্রিপ বলতে রাস্তায় হেঁটে হেঁটে, ওই পেবল স্ট্রিট বলে সেরকম পেবল স্ট্রিট, বেলজিয়ামে অনেক আছে। টিপিক্যাল অক্সফোর্ড লেনস, কলেজ ইউনিভার্সিটি এরিয়া, চার্চ, অ্যাবে, গার্ডেন্স, মেডোজ, প্রচন্ড সুন্দর সুন্দর গার্ডেন চারিদিকে। আর সুন্দর এই চার্চটি। অনেক টাইম লাগে হেঁটে হেঁটে দেখতে। বিদেশে ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয়। আর আমরা এগুলো অক্সফোর্ড বা এই বাথ করে নিয়েছি কটসওয়ালথ থেকে, অনেকটা সময় বেঁচেছে। লন্ডন থেকে হলে হয়তো খুবই টায়ারিং হতো। জেনারেলি মানুষে লন্ডন থেকে করে। লন্ডনের অনেক বাস ট্রিপ আছে যারা ডে ট্রিপ বলে, এরকম ঘোরায়। ওরা নিজেরা নিয়ে যায়, ছেড়ে দেয়, আবার একটা নির্দিষ্ট টাইমে বাসে নির্দিষ্ট জায়গায় উঠে আসতে হয়, তার একটা চার্জ হয়। আমরা অক্সফোর্ড ঘুরেছি বাই কার, একজনের কার হায়ার করে নিয়েছিলাম। যেহেতু কটসওয়ালথের থেকে ট্রেন সার্ভিস সেরকম অনেক দূরে দূরে, তাই জন্যে খুব খিদে পেয়ে গেছিল। এখানে খুব একটা ভরসাযোগ্য জায়গা ইটসু, ওখান থেকে সুশি আর ডিমসাম খেয়ে নিলাম। সুশিতে রাইস আছে, তাই বাচ্চার পেট ভরে যাবে। আর ডিমসামগুলো দুর্ধর্ষ ছিল। ফেরার পথে বিস্টার ভিলেজ নিলাম। অক্সফোর্ড থেকে বিস্টার ভিলেজ খুব কাছে, একদম 30-40 মিনিট বাই রোড। বিস্টার ভিলেজে একটা অভিজ্ঞতা করে অল্প শপিং করে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ পরের দিন আমাদের কর্নওয়ালের দিকে বেরোতে হবে। 3 দিন এই কটসওয়াল্থ দারুণ উপভোগ করলাম। আর যে জায়গাটায় ছিলাম তার লোক্যালিটি খুব সুন্দর। এই সিরিয়ালি এই বাড়িগুলো হয়তো টিপিক্যাল কটসওয়াল্থ স্টোনের বাড়ি, আমার চিরদিন মনে থাকবে। পরের দিন সকালে উঠে আমরা বেরোবো, রেডি হচ্ছি কর্নওয়ালের উদ্দেশ্যে। পারলে কমেন্ট সেকশনে জানাবেন কতগুলো রঙের গোলাপ আমি দেখিয়েছি আজকে ব্লগে। 4-5টা আরেকবার ভিডিওতে আপনাদের সাথে কন্টেন্ট হিসেবে শেয়ার করি। এগুলো সত্যি ওয়ার্থ কন্টেন্ট। ট্রাভেল কন্টেন্ট এমন একটা কন্টেন্ট যেটা একদমই নন কন্ট্রোভার্সিয়াল। মানুষের অনেক অজানা দেখার জিনিস, অজানা জানার জিনিস ট্রাভেল কন্টেন্ট হিসেবে জানা যায়। আমি ট্রাভেল ব্লগ খুব বানাতে ভালোবাসি, দেখতেও ভালোবাসি।
খুব হ্যাপি ফিল হয় কোনো জিনিসকে এভাবে তুলে ধরলে, বিশেষ করে ন্যাচারাল জিনিস। বাই করে দাও আর তুমি। কটসওয়াল্ডের মতন একটা সুন্দর জায়গা এভাবে উপভোগ করলাম, সেটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগলো জানাবেন।